আসসালামু আলাইকুম। সো আমরা যখন একটা চ্যাপ্টার পড়ি, আমাদের প্রত্যেকের কাছে প্রথম মনে হয় যে না এই চ্যাপ্টারটার উপর মনে হয় স্যারের কাছে একবার পড়লাম, ক্লাস করলাম, আজকে থেকে আমি সব পারবো। দেন ক্লাসটা করার পরে নিজে যখন ম্যাথ করতে বসি দেখি ম্যাথ পারতেছি না। ওকে, তাহলে মনে হয় কিছু একটা ভুল আছে। দেন ম্যাথগুলো নিয়ে স্যারের কাছে যেয়ে স্যার সলভ করা দেয়। ওকে, ঠিক আছে, না চ্যাপ্টার তো কমপ্লিট। এবার দেন যখন কলেজের পরীক্ষায় গেলাম, দেখি যে কোশ্চেন দিছে পারি না। ওমা, এমসিকিউ দেখি পুরো আরও কাহিনী, 25টার মধ্যে 12টাও দাগ আসতে পারতেছি না। এগুলা যখন শেষ হইলো তখন আমি ভাবলাম যে আচ্ছা এবার তো অ্যাডমিশনে চান্স পাওয়ার লাগবে। তো অ্যাডমিশনের কোশ্চেন খুললাম, ওমা দেখি সব আসমানি কোশ্চেন। এও জন্মে কোশ্চেন দেখি নাই আমি। এ আবার বইয়ের মধ্যে কোথায় ছিল? এই কোশ্চেন মানুষ কেমনে পারে? তারপর আবার দেখি ক্যালকুলেটর দিবে না, এটা কেমন কথা? সেরকম বিভিন্ন ধাপে ধাপে যখন আমরা বিভিন্ন প্রকার অবস্টেকলস ফেস করি, আমরা সময়ের সাথে রিয়েলাইজ করি যে একটা চ্যাপ্টার যখন আমরা একাডেমিকে একবার ক্লাস করি, দ্যাট ইজ নট ইনাফ ফর আস। তো সেক্ষেত্রে আসলে আমরা কি করব? কিভাবে আমরা একটা চ্যাপ্টারকে কয়বার পড়লে, কোন কোন ধাপে পড়লে একটা চ্যাপ্টার কমপ্লিট হবে, সেটা নিয়ে আজকের ভিডিওতে আমরা কথা বলবো। সো এই ভিডিওটার টাইটেল হলো দ্য চ্যাপ্টার স্টেয়ারকেস, অর্থাৎ একটা সিঁড়ির মতো একটা চ্যাপ্টার কমপ্লিট করারও কিছু ধাপ আছে। দেখো আমি তোমাকে একটা জিনিস বলি, এই যে একটা মিম আছে না, যে প্রথমে হলো একাডেমিক পড়া, দেন ম্যাথ সলভিং করা, দেন এইটা করা। তোমরা মেজরিটি স্টুডেন্টরা হলো একেবারে প্রথম স্টেপটাতে থেকে একদম লাস্টের স্টেপটাতে যেতে চাও, বাট তোমার পা এত দূর উঠবে না স্বাভাবিকভাবে, এবং তোমার ব্রেনেরও এত ক্যাপাসিটি নাই, এটা বুঝতে হবে। এবং আরও একটা জিনিস, মোটামুটি আমি নিজেও এই ধ্বংসটার পিছনে দায়ী তোমাদের পিছনে, সেটা হলো ওয়ান শট ক্লাস। সো এই জিনিসটা খুব ফেমাস, কিন্তু এখন দেখো না যে এই ক্লাস দিলে, যে যেমন কিছু ক্লাস বের হয়েছে 3 ঘন্টায় পুরো একটা সাবজেক্ট শেষ, 5 ঘন্টায় পুরো একটা সাবজেক্ট শেষ। তোমার মনে একটাবারও কোশ্চেন জাগলো না যে ইংলিশ ফার্স্ট পার্ট সরকার আমরা একটা বই ধরাই দিয়ে 2 বছর ধরে পড়তে লাগাই দিল, 5 ঘন্টায় পুরো সাবজেক্ট যদি পড়া হয়ে যায় তাহলে কেমন হবে? হ্যাঁ, হইতে পারে 5 ঘন্টা পরে আমি কমন পাবো, দ্যাটস এ ডিফারেন্ট শিট। বাট এই ক্লাস করলে এই চ্যাপ্টার পুরাপুরি শেষ, একটা পুরা সাবজেক্ট পুরাপুরি শেষ হয়ে যাচ্ছে 3-4 ঘন্টা 5 ঘন্টার ক্লাসে। তোমার মনে একটি বেসিক কমন সেন্স থাকা উচিত যে যে জিনিসের জন্য 2 বছর তোমাকে সময় দেওয়া হয় সেটা অবশ্যই 4-5 ঘন্টায় শেষ করার মতো কোনো কিছু না, ব্রাদার, এটা বুঝো। দ্বিতীয় যে বিষয়টা, এই ওয়ান শট ক্লাসগুলো তোমাদের মাথায় একটা ধারণা ধরায় দিছে, এবং বছরের পর বছর অ্যাটলিস্ট 21 সাল থেকে 25 সাল পর্যন্ত এটা চলছে, যে মেজরিটি স্টুডেন্ট একটা ক্লাস করছে, একটা ক্লাস করে এইচএসসিতে +5 বসে আসছে। সো যখন জুনিয়র ব্যাচগুলো এগুলো দেখছে, ও নিজেও এটা করছে যে আরে একটা ক্লাস করলে তো পার হয়ে যাচ্ছি। বাট যখন দেখা গেল যে 25 ব্যাচের কোশ্চেনটা একদম অসাধারণ করে ফেললো, তখন তাদের পাশের হার নেমে আসলো মাত্র 58%-এ। অর্থাৎ প্রতি 100 জনের মধ্যে 42টা স্টুডেন্ট ফেল করছে। এবং অ্যাডমিশনে যখন তারা যায় আরও খুব অসাধারণ রেজাল্ট করে, বুঝই তো। সো এই ধারণাটা মাথা থেকে প্রথমত ঝাড়ে ফেলতে হবে, যে টিপিক্যাল ধারণা যে একটা ক্লাস আমি যত বড়ই করি না কেন, কখনো আমি একটা চ্যাপ্টার একটা ক্লাসে ফুল আত্মস্থ করতে পারবো না। হ্যাঁ, একটা ক্লাস করার পর আমি একটা চ্যাপ্টারে 50, 60, 70% টপিক পারতে পারি, বাট ইট উইল নেভার বি 100%। এটা হলো প্রথম কথা। এবং আমি আমার একটা স্টোরি তোমাদের সাথে শেয়ার করি। আমি যখন এইচএসসিতে পড়তাম, আমি ফিজিক্সের আমরা সালাম স্যারের কাছে পড়তাম। তো সালাম স্যারের একটা ক্লাস করার পরে আমি খুশি ছিলাম যে না আমি তো মানে ভেক্টর এখন যখন পারি। দেন যখন আমি ইসাক স্যারের অনুশীলনীতে গেলাম, দেখা গেল যে অর্ধেকের বেশি ম্যাথ আমি পারি না। সো তখন খুব হতাশ ছিলাম যে কি রে ভাই, স্যার কি ভুল পড়াইলো, নাকি আমার পড়াতে ভুল, নাকি আমি বুঝি নাই, এরকম একটা চিন্তা মাথার মধ্যে কিন্তু আসে। কিন্তু আলটিমেটলি আমি রং ছিলাম। আমি কখনোই একটা ক্লাস করে 100% পারবো না। আমার একটা চ্যাপ্টার কয়েকবার যখন শেষ হবে, এই সেম ভেক্টর 2বার 3বার 4বার শেষ করার পরে আল্লাহর রহমতে কোনো ম্যাথে কিন্তু আমি আটকাই নাই। সো আসলে একটা চ্যাপ্টার শেষ করার ক্রমে কি কি ধাপগুলা থাকে, চলো আমরা শুরু করি। আমাদের প্রথম যে স্টেপটা থাকে, 1 নাম্বার স্টেপ, সেটা হলো একটা চ্যাপ্টার শুরু করার আগে আমি বলি একটা চ্যাপ্টার বেসিক রিডিং দিতে। অর্থাৎ এই সময় তুমি কোনো কিছু বোঝার চেষ্টা করবা না, তুমি কিছু পারার চেষ্টা করবা না, জাস্ট রিডিং দিবা। এটা হলো যখন তুমি ক্লাসটাকে ফলো করবা, টিচার যখন কোনো কিছু পড়াবে, কোন টপিকের পরে কি আছে, কি ওয়ার্ড আছে, অনেক কিছু তোমার মাথায় অঠকাটে থাকবে, এবং তখন তুমি ক্লাসটা, যে একাডেমিক ক্লাসটা করবে, সেটা অনেক ভালো মতো বুঝবা। দ্বিতীয় যে স্টেপটা, সেটা হলো একাডেমিক ক্লাস। দেখো আমাদের মেজরিটি স্টুডেন্টরা শুধুমাত্র এই স্টেপটাই করে, একাডেমিক থিওরি ক্লাস। এখন তোমাকে একটা বেসিক কোশ্চেন করি, আচ্ছা বাবা, গতিবিদ্যায় ইসাক স্যারের বইতে উদাহরণ কয়টা আছে? 20-25টা, 20টা হবে মিনিমাম।
অনুশীলনীতে ম্যাথ আছে কয়টা? 60টা না 70টা, ঠিক আছে? আচ্ছা, সিকিউ আছে কয়টা? 10টা না 12টা? সো টোটালে ম্যাথ আছে নিয়ার অ্যাবাউট শুধু গতিবিদ্যাতেই 80 প্লাস তো হবে, মিনিমাম 80টার বেশি হবে, রাইট? 80 প্লাস ম্যাথস শুধু এক গতিবিদ্যাতে, ফিজিক্সে। হ্যাঁ, আচ্ছা, তোমার কোন একাডেমিক ক্লাসের টিচার 80টা ম্যাথ করায় দিছে তোমাকে? এটা কি হিউম্যানলি পসিবল? না। এটা কি করানো উচিত? না। আচ্ছা, টেস্ট পেপার সলভ করতে হয়, তোমাকে স্যার কি টেস্ট পেপার সলভ করে একাডেমিক ক্লাসে? আচ্ছা, তোমার টার্গেট বুয়েটের জন্য ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক সলভ করতে হয়, তোমাকে এই ক্লাসে এগুলো করায়? করায় তো না। তাহলে এগুলো কি বাকিগুলো কি তুমি পড়বা না? তা তোমার কেন মনে হয় যে একাডেমিক ক্লাসে তোমার সব কভার হচ্ছে? এটার নাম হলো একাডেমিক থিওরি ক্লাস। এই ক্লাসে টিচার তোমাকে বেসিক শিখাবে যে সরলরেখার দুইটা সরলরেখার ছেদবিন্দু আছে, এদের মধ্যবর্তী যে কোণগুলো আছে এগুলো সমদ্বিখণ্ডকের মেইন জিনিসপাতি বুঝাবে, বুঝানোর পরে 2টা ম্যাথ করায় দিবে, দ্যাটস ইট। কিন্তু বাড়ির যে আরো 8টা ম্যাথ আছে সেটা তোমার করা লাগবে না। দ্বিতীয় স্টেপ হলো আমরা একাডেমিক থিওরি ক্লাস করব। এরপরে আমি কি করব? নিজে হলো ডিটেইল রিডিং দিব। এইবার আমি বইটা খুব ভালো মতো বোঝার চেষ্টা করব, ঠিক আছে? আচ্ছা, এইটা গেল, এই পর্যন্ত শেষ। এখন বায়োলজির ক্ষেত্রে হয়তো বা ম্যাথ সলভিং ক্লাস নাই, কিন্তু ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ তিনটার ক্ষেত্রে ম্যাথ আছে মেজরিটি চ্যাপ্টারসে। সো এই পার্টের যে ক্লাসগুলো, এই ক্লাসগুলোতে টিচার তোমাকে কোনো থিওরি বুঝাবে না, কারণ থিওরি তো তুমি প্রথমে বুঝছো নিজে, তারপরে বইটা রিডিং দেওয়ার চেষ্টা করছো, করার চেষ্টা করছো। এই ক্লাসগুলোতে টিচার এসে গণহারে শুধু ম্যাথ করাবে। দেখো, তোমরা অনেকে ম্যাথ পারো না, যারা স্পেসিফিক্যালি যারা দুর্বল আছো, ম্যাথ পারো না কারণ তুমি কখনো কাউকে ম্যাথটা করতেই দেখো নাই। টিচার তোমাকে বুঝাই দিছে যে আচ্ছা ঠিক আছে, এটা হলো রাস্তার ব্যাংকিং কোণের থিটা, এটা হলো থিটা, এটা হলো এক্স, এটা হলো আর, এটা হলো এইচ, এই সেই হ্যান ত্যান শিখাইছে। বাট যখন একটা তুমি ম্যাথ করতে যাও, অনেক সময় দেখা যায় না পরীক্ষার হলে বুঝছো থিওরি খুব ক্লিয়ার, কিন্তু পরীক্ষার হলে আর ম্যাথ মিলে না। কেন মিলে না? কারণ ম্যাথটা কিভাবে প্রসেস করতে হয়, অর্থাৎ তোমাকে থিওরিটা শিখাইছে, বাট সেটার প্রয়োগটা তুমি কোথায় শিখবা? প্রয়োগটা শিখবা ম্যাথ সলভিং ক্লাসে, ঠিক আছে? আচ্ছা, এরপরে 5 নাম্বার, বাংলাদেশের কলেজের পরীক্ষা হোক, এইচএসসি পরীক্ষা হোক, টেস্ট পেপারের উপরে কোনো ওষুধ নাই। সো টেস্ট পেপার সলভিং করতে হবে এরপরের ক্লাসটাতে। আচ্ছা, এখন তুমি যেটা করবা, 6 নাম্বার পয়েন্ট, এটা প্রথম শুনে খুব কষ্ট লাগে, বাট পরে বুঝতে পারবা যে একটা চ্যাপ্টারে সব টপিক তুমি পারবা না, সব টপিক তোমার পারতে হবে না, সব টপিক তোমার আসবেও না। এই ক্লাসগুলোকে বলা হয় সাজেশন অ্যানালাইসিস ক্লাস। এই ক্লাসগুলোতে টিচার বা তুমি যে কাজটা করবে, যে চ্যাপ্টারে কোন টপিক, কোন ম্যাথ, কোন টাইপ সবচেয়ে ইম্পর্টেন্ট, সেগুলো মার্ক করবা। সেই জিনিসগুলো মার্ক করে সেগুলো ভালো মতো পড়ার চেষ্টা করবা, ঠিক আছে? সো দ্যাট ইজ সাজেশন অ্যানালাইসিস ক্লাস, ওকে? বা সাজেশন অ্যানালাইসিস, এটা ক্লাসও না অ্যাকচুয়ালি, এটা হলো ওন পার্ট, নিজেকে দেখতে হবে, ওকে? আচ্ছা, এরপরে 7 নাম্বার একটা মজার পয়েন্ট লেখা ভাইয়া, ভার্সিটি এ ইউনিটের ক্লাস। এটাকে আমরা ভার্সিটি ইউনিটের ক্লাস, বা এটাকে আমরা যদি বলতে পারি এমসিকিউ ক্লাস। দেখো, বাংলাদেশের এডুকেশন সিস্টেমের সবচেয়ে আইরনিক্যাল পার্ট হইলো তারা প্রত্যেকটা সাবজেক্টে 25 মার্ক এমসিকিউ রাখছে, বুয়েটে, প্রিলিতে এমসিকিউ রাখছে, মেডিকেলে এমসিকিউ রাখছে, ঢাবিতে এমসিকিউ রাখছে, প্রত্যেকটা ভার্সিটি ইউনিট, প্রত্যেকটা অ্যাডমিশন ভর্তি পরীক্ষা এমসিকিউ রাখছে। কিন্তু তুমি জীবনে দেখবা না কোনো ক্লাসে এমসিকিউ নেই, একটা লাইনে আলোচনা হচ্ছে। তোমার যদি আমার কথা বিলিভ না হয়, তুমি অনলাইনে অফলাইনে যেখানে ভর্তি হইছো, তুমি দেখো তো টিচার কয়টা এমসিকিউ সলভ করায়, এবং এই এমসিকিউ কিন্তু আবার ক্যালকুলেটর ছাড়া। কি মজার না? সেই এমসিকিউর জন্য ডিফারেন্টলি পড়তে হবে, এইচএসসির 25 মার্কের জন্য পড়তে হবে, আর ঢাবি মেডিকেল বা যেখানে আমি পরীক্ষা দিচ্ছি সেটার জন্য পড়তে হবে, ঠিক আছে? আচ্ছা, এরপরে হলো 8 এই দুইটা হলো আমাদের স্পেশাল কেস। একান্ত যারা খুব ভালো স্টুডেন্ট, এখান দিয়ে কিন্তু একটা নর্মাল স্টুডেন্টের ক্লাস শেষ। যারা খুব ভালো স্টুডেন্ট তারা কি করবে? তারা বুয়েট, মেডিকেল, ঢাবিতে চান্স পাতে চায়, সেগুলোর কোশ্চেন ব্যাংক সলভিং এর ক্লাস করবে, নিজে পড়বে। দেন সবশেষে যদি সে চায় যে প্রি অ্যাডমিশন পড়াশোনা করবে, দেন সে অ্যাডমিশনের ক্লাসগুলো করবে। এই যদি আমি 8 আর 9 নাম্বার স্টেপে না যাই, তাহলে আমার এই ভার্সিটি ক্লাসের পরেই আমি যেটা করবো যে একটা চ্যাপ্টারের উপর একটা এক্সাম দিয়ে দেবো। আমরা মেজরিটি স্টুডেন্টরা শুধুমাত্র একটা চ্যাপ্টার, শুধুমাত্র ইনপুট নেই, এই প্রত্যেকটাকে আমার ব্রেনে ইনফরমেশন যাচ্ছে, বাট এইবার ফাইনালি আসে আমি কিন্তু একটা আউটপুট দিচ্ছি, ঠিক আছে? আর দুইটা স্পেশাল কেস আমি এখানে লিখে রাখি। দুইটা স্পেশাল কেস হইলো যে আমাদের টপিক ওয়াইজ কনফিউশন বা সলিউশন ক্লাস। মানে কি? ধরে নাও তুমি যখন একটা চ্যাপ্টার একবার টোটালি শেষ করবা, ধরে নাও নদী নৌকা ভালো মতো তুমি বুঝে নাই, বিপরীত ম্যাট্রিক্স তুমি ক্লিয়ার না, ক্রেমারের রুল তুমি খুব একটা ক্লিয়ার না, হয়তো বা হাইড্রার যে নিডোসাইটের গঠন এটা খুব ভালো মতো বুঝো নাই, বা রুই মাছের রক্ত সংবহন তন্ত্র তুমি খুব ভালো মতো বুঝো নাই, এ সকল ক্ষেত্রে কিন্তু তোমাকে ওই স্পেসিফিক ওই টপিকটার উপর একটা ক্লাস করতে লাগে। দ্যাট ইজ কল্ড ইন ডিটেলস ক্লাস বা টপিক ওয়াইজ কনফিউশন ক্লাস, যেটা তুমি নাম দিতে পারো, তুমি সার্চ করলেই পাবা। আর সবশেষে
তুমি যখন এইচএসসির আগে আগে, হ্যাঁ, এইচএসসির আগে, এটা শুরুতে কখনোই না, এইচএসসির আগে যখন তুমি রিভিশন দিতে যাবে তখন তুমি রিভিশন ক্লাস দিবা। রিভিশন ক্লাসগুলাই হলো আমাদের আলটিমেটলি ওয়ান শট ক্লাস, অর্থাৎ একজন স্টুডেন্টকে ওয়ান শট ক্লাস করতে হতো এগুলো সবগুলা করে আসার পর। বাট ও করে কি, প্রথমে এটা করে যে বিষয়টা কেমন, যে আমি জিমে কখনো পুশ আপ মারিনি, কখনো জিম করিনি, কখনো 5 কেজি তুলিনি, কখনো 10 কেজি তুলে নেই, হঠাৎ করে আমাকে 100 কেজি ধরে দেওয়া হয়েছে যে 100 কেজি তুলতে হবে, কয়জন পারবে? এবং উল্টা এটাতে বডিতে ইনজুরি হওয়ার প্রচুর সম্ভাবনা থাকে। তো এই যে এতগুলা স্টেপ বলা, এখন তোমার মনে প্রশ্ন জাগতে পারে যে ভাইয়া এতগুলা স্টেপ আমি আসলে কখন পড়বো, মানে আমার তো টাইম নাই, সত্য কথা। দ্বিতীয় কথা হলো ভাইয়া কোথায় পাবো এত কিছু? এত কিছু তো আমার বাংলাদেশের কোনো কোর্সে বা কোনো অনলাইনে অফলাইনে কেউ পড়ায় না। দুইটা কোশ্চেনের উত্তর দিয়ে নেই। প্রথম কথা হলো যে কোথায় পাবো? তোমাদের এই যে এই স্টেপগুলো যাতে প্রত্যেকটা জায়গায়, তুমি দেখবো অনলাইনে স্ক্যাটার্ড ওয়েতে বিভিন্ন প্ল্যাটফর্মে ক্লাসগুলো অ্যাভেলেবল আছে। এক একজন এক একটা পড়ায়, কেউ একাডেমিক পড়ায়, কেউ ম্যাথ সলভিং করায়, কেউ এটা করায়, ওইটা করায়। তুমি যদি সবগুলো একটা জায়গায় পাইতে চাও, তুমি আমাদের একাডেমিকটা অ্যাডমিশন কোর্স নিতে পারো। এই কোর্সটা আমি ডিজাইনই করছিলাম যে আমি আমার লাইফে এগুলা করতে যাই যে পরিমাণে প্যারাটা খাইছি, এই প্যারাটা যাতে তোমরা না খাও। তোমরা যাতে এক্সপার্ট টিচার প্যানেলের কাছ থেকে একদম তোমার কলেজ লাইফ থেকে একদম ভার্সিটি ক্যাম্পাস পর্যন্ত, ভার্সিটি, মেডিকেল, ইঞ্জিনিয়ারিং, একাডেমিক, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, বাংলা, ইংলিশ, আইসিটি, প্রত্যেকটা সাবজেক্টের 12 ধাপের, এই যে প্রত্যেকটা ধাপের ক্লাস, এক্সাম, লেকচার শিট, এভরিথিং যাতে তুমি একটা প্রোগ্রামে এক জায়গায় পাও, এটার জন্য একাডেমিকটা অ্যাডমিশন করছো। এবং কুপন হলো সেল 30, ইয়ার এন্ডের কারণে একটা বড় ডিসকাউন্ট আমরা দিচ্ছি, আজকে এনরোল করতে পারো। দ্বিতীয় যে কোশ্চেনটা, সেটা হলো ভাইয়া কখন এত কিছু পড়ার টাইম পাবো? এটাই হলো আমাদের সবচেয়ে বড় ফেলাসিটা। দেখো তোমরা এত কিছু পড়ার টাইম পাচ্ছ না, তাহলে তুমি সবচেয়ে বেশি টাইম কোথায় দিচ্ছ? এই যে এক একটা একাডেমিক ক্লাস যে তোমরা 17 ঘন্টা, 20 ঘন্টা, 40 ঘন্টা, 45 ঘন্টা করো, তোমার একটা একাডেমিক ক্লাসে শুধু থিওরি পড়াইতে যদি তোমার 40 ঘন্টা লাগতেছে, তাহলে তুমি বাকি স্টেপগুলো কখন করবা? তোমার কি মনে হয় তুমি টেস্ট পেপার সলভ না করে ভালো রেজাল্ট করতে পারবা? তোমার কি মনে হয় তুমি এমসিকিউ না পড়লে তোমার ঢাবিতে যায় ঠাক ঠাক করে আনসার করতে পারবা? সো তোমাকে এই যে ক্লাসগুলো, এই প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ তুমি যদি একাডেমিক অ্যাডমিশন কোর্সে করো, তুমি দেখো আমাদের একাডেমিক ক্লাস এখানে আছে 10 আওয়ার্সের মতো, বাকি প্রত্যেকটা 1.5 থেকে 2 ঘন্টা বা 3 ঘন্টার মধ্যে। অর্থাৎ তুমি আমাদের এখানেও 30 আওয়ার্সই পড়াশোনা করতেছো একটা চ্যাপ্টারের উপর, বাট তুমি তখন লিটারেলি তোমার একাডেমিক থেকে, টেস্ট পেপার সলভিং থেকে শুরু করে অ্যাডমিশনের পড়া পর্যন্ত করে ফেলতেছো, যেটা অন্যখানে তুমি পারতেছো না। সো তোমাকে এইখান থেকেই সময় বের করতে হবে। অ্যান্সার হলো কোথা থেকে সময় পাবো? তোমার কারেন্ট লাইফ থেকেই সময় বের করতে হবে। ঠিক আছে? এই জিনিসগুলা কারা পড়ে? যারা ভালো করে, যারা চান্স পায়, যারা ভালো করতে চায়, যারা চান্স পাইতে চায়। যারা পাইতে চায় না, যারা ভালো করে না, তারা এত কিছু করে না। তারা একাডেমিক করে যে এক্সাম দেয়। বাংলাদেশের সিটি তো পাবলিকের 30 না 40,000, ঢাবিতে সিট 2,000, বুয়েটে সিট 1,000, মেডিকেলের সিট 4,000। তুমি যদি এরকম টপ নচ জায়গা চাও, টপ নচ পড়াশোনা করতে হবে, টপ নচ এফোর্ট দিতে হবে। টপ নচ জায়গা না চাও, কোনো সমস্যা নেই, তুমি রিল্যাক্সে থাকো, রিল্যাক্সেই পড়াশোনা করো। ঠিক আছে? সো এই হায়ারার্কিটা মেনটেন করার চেষ্টা করবো। এইটুকু ছিল আজকের ভিডিওতে। আসসালামু আলাইকুম, টাটা।